এগুলো মূলত গরুর ম্যাট হিসেবে ব্যবহার করা হয়, যেগুলো আপনার ওই যে গরুর পায়ের নিচে দেয়, গরুর পায়ের খুরা রোগ হয়, অনেক গরুর তাপ জাতীয় রোগ হয়, এগুলো দিলে গরুগুলো ভালো থাকে, এগুলো হয় না। গরুর ম্যাটের কাস্টমার তো হলো যারা গরু পালে, যারা গরু খামার আছে, যারা গরু নিজেরা পালে, বিভিন্ন ডিস্ট্রিক্টের দোকানদার আছে, যারা আমাদের ব্যবসায়ী, তারা আমাদের কাছ থেকে নিয়ে যায়, আর আমাদের কাছ থেকে নেওয়ার পরে বিভিন্ন খামারিরা তাদের কাছ থেকে নিয়ে যায়। এই ম্যাটগুলো আপনার গরুর খামারিরা ব্যবহার করে, যারা বিভিন্ন গার্মেন্টস আছে গার্মেন্টসের ম্যাট হিসেবে ব্যবহার করে, যারা জিম করে তারা জিমের মানে জিমের ফ্লোরে ব্যবহার করে। অনেক সময় লোহা অলংকার থাকে, এগুলো পড়লে যাতে আপনার টাইলসগুলো নষ্ট না হয়। অনেক ভারী জিনিস হয়তো নিচে পড়লে শব্দ হয়, এগুলো ব্যবহার করলে শব্দ হয় না, এগুলো মানে ভাইব্রেশন করে না। আসলে আমরা তো মানুষ, ঠান্ডা একটু লাগলে কত কিছু ব্যবহার করি, কম্বল ব্যবহার করি, তোষক ব্যবহার করি, ল্যাপ ব্যবহার করি, কিন্তু গরু তো মানুষ না, তারা তার বুঝে না। দেখা যায় তাদেরও ঠান্ডা লাগে, তারা তাল্লার একটা প্রাণী। দেখা যায় অনেকের পায়ের খুরার রোগ হয়, ময়লা পানিতে থাকে একটু খুরার রোগ হয়, অনেকের কাঁপানি রোগ আসে। আবার অনেকে দেখা যায় কি গরুগুলো বিভিন্ন অনেক দামি দামি গরু, তারা আবার খামার 1,500-2,000 টাকার জিনিসের জন্য তাদের লক্ষ টাকার গরু নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো দিলে মোটামুটি গরুগুলো ভালো থাকে, গরু ঘুমাইতে একটু ভালো পায়, আরাম পায়, এই জন্য এই ম্যাটগুলো ব্যবহার করে। আর এগুলো ব্যবহার করার সুবিধা আছে, প্রত্যেক দিন আপনার পানি মেরে দিয়ে ধুয়ে ফেলাইতে পারবেন। গরু গায়ে আর ময়লা আবর্জনা লাগার সম্ভাবনা থাকে না, জীবাণু হয় না, নোংরা হয় না। আমাদের কাছে 250 টাকার থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত মালের রেট আছে, 15 থেকে 16টা কোয়ালিটি আছে। 250 টাকা আর 17 টাকার ডিফারেন্স কি দেখা যায়, এক একজনের এক এক সামর্থ্য। কেউ চাইলে একটা 1700 টাকার ম্যাট ব্যবহার করতে পারবে না, আবার কাউকে 250 টাকার ম্যাট দিলে সে মাগনাও নিবে না, কারণ তার গরু অনুযায়ী সে ম্যাটগুলো নিতে হইব। এখানে 3টা কোয়ালিটির মাল আছে, একটা হইলো যে বার্মিস, একটা হইলো রাবার, একটা হইলো টায়ার। সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা, এটা হলো 4.5 ফিট বাই 7 ফিট, এটা টায়ারের। এইটাও কিন্তু টায়ারের 4.5 ফিট বাই 7 ফিট, এটা হলো 12 কেজি, 12.5 কেজি ওজন। আমাদের এই আরেকটা মাল আছে একবারে ফুল এক কালার রাবার, এটা কিন্তু মনে করেন যে অনেক স্ট্রং। প্রত্যেকটার মানে ওজনের উপরে রেট, ওয়েট এবং কোয়ালিটি দুইটার উপরে মালের রেট পরিবর্তন। প্রায় 8-10টা আইটেম দিয়ে গরু ম্যাট তৈরি হয়। রাবার আছে, কাবলন আছে, জায়ফল আছে, অনেক মানে মাটি আছে, 5-6টা মেশিন লাগে, যে মেশিনগুলোর ভিতরে দেখা যায় একটাতে মাল মিলায়, একটাতে মাল প্রসেসিং করে, একটাতে মাল বানায়, এই 4-5টা কোয়ালিটির জিনিসে লাগে। একটা ম্যাট তৈরি করতে আপনার 10 মিনিট সময় লাগে, 10 মিনিট শুধু মাল বানাইতে, আর এটারে প্রসেসিং করে আইতে একটা ম্যাটের পিছনে 1 ঘন্টা সময় লাগে। আমাদের দিনে ডেলি 400-500 পিস, 400-500 পিসের বেশি, তার ডে নাইট 24 ঘন্টার মানে 24 ঘন্টা প্রোডাকশন করলে 500 পিস মাল বানানো সম্ভব। আর যদি 1 শিফটে করে তাহলে হয়তো 200-250 পিস। এই ফ্যাক্টরিতে 30 জন লোক আছে, মেশিনের উপর ডিপেন্ডস করে, ফ্যাক্টরির উপর ডিপেন্ডস করে। 30 জন লাগতে পারে, 50 জন লাগতে পারে, আবার দেখা ছোট ফ্যাক্টরি হলে 10 জন দিয়ে চালানো যায়। গরু ম্যাটের কোয়ালিটিগুলো বিশ্বাসের উপরে নিতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে বলতে হবে বিশ্বাসটা কেমন। এখন বিভিন্ন কোয়ালিটির তো ম্যাট আছে, এখন সে যেটা চাইবে আমি তারা এটাই দিব। আমাদের তো দেখা যায় 10 টাকা দিয়ে তার 20 টাকা জিনিস দিব না, 20 টাকা জিনিস চাইলে তাকে 20 টাকা জিনিস দেওয়া হইবে। এটা দিয়া বিভিন্ন মালগুলার ম্যাটেরিয়ালসগুলার কেমিক্যাল দিয়ে একসাথে মিক্সার করে এটারে গোলানো হয়, এটার পরে যায় তারপরে মাল বানানো হয়। প্রথমে এটাতে প্রসেসিং করে আমাদের এটাতে মাল বানায়, এটা বানানোর পরে সম্পূর্ণটাই কমপ্লিট, একদম শেষ কাটালে এই মাল এই জায়গাটা ফিনিশিং, এটার পরে আর কোনো ফিনিশিং নেই, এরপরে সেল।